আল কোরআনের আয়াত বলতে চাই, ফাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। কোরআন হাদিসের আয়াত এবং যেই রাসূল ইসলামের বাণীগুলো আছে এগুলো তো আসলে ঠাট্টা বিদ্রুপের বিষয় না। এটা নিয়ে যদি ঠাট্টা বিদ্রুপ করা হয় তাহলে আসলে খুবই দুঃখজনক। এখানে কোরআনের আয়াত কোট করা হয়েছে লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। ওনাদের প্রশংসা করলে ওনারা আরো বাড়ায় দিবেন, আর ওনাদের ইয়ে না করলে ওনাকে আমাদেরকে পিটাবেন নাকি, এ ধরনের বোঝাতে যাচ্ছেন? এটা তো আসলে ভুল ব্যাখ্যা হচ্ছে। এটা বাজেট চাইবে, বরাদ্দ চাইবে, কিন্তু রাস্তায় যে মিছিল করবে। সেই কারণে আমি একটি আল কোরআনের আয়াত বলতে চাই, ফাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। শুকর করতে হবে জীবনের, শুকর করতে হবে বরাদ্দের, শুকর করতে হবে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের, শুকর করতে হবে আমাদের মাননীয় মন্ত্রীদের। তারা শুকর করে না কিন্তু স্বীকার করে, সেই জন্য তাদের উপর লাশাদীদুল আযাব, আযাবের কঠিন আযাব তাদের সম্মুখীন করতে হবে। মাননীয় স্পিকার, আল কোরআনে আরেকটা আয়াত আছে মাননীয় স্পিকার, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তোমরা বলেছো, তোমরা বুঝেছো, তোমরাই কৌশলী, আপনারাই কৌশলী, কিন্তু আল্লাহ বলছেন আমি শ্রেষ্ঠ কৌশলী। আর যারা আমার সাথে কৌশল খাটায় তাদের অবস্থা খুবই শোচনীয়। মাননীয় স্পিকার, আসলে মাননীয় স্পিকার, কোরআন হাদিসের আয়াত এবং যেই রাসূল ইসলামের বাণীগুলো আছে এগুলো তো আসলে ঠাট্টা বিদ্রুপের বিষয় না। এটা নিয়ে যদি ঠাট্টা বিদ্রুপ করা হয় তাহলে আসলে খুবই দুঃখজনক। এখানে কোরআনের আয়াত কোট করা হয়েছে লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। ওনাদের প্রশংসা করলে ওনারা আরো বাড়ায় দিবেন, আর ওনাদের ইয়ে না করলে ওনাকে আমাদেরকে পিটাবেন নাকি, এ ধরনের বোঝাতে যাচ্ছেন? এটা তো আসলে ভুল ব্যাখ্যা হচ্ছে। এটা খুব ভুলভাল বিষয়। এ ব্যাপারে রাসূল ইসলামের কঠোর সতর্কবাণী এসেছে যে এইগুলা বিষয়ে ঠাট্টা বিদ্রুপ করার বিষয় না। আমি মাননীয় প্রধানমন্ত্রী যখন ছিলেন আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, সেই সময়ের একটা জাস্ট খালি ঘটনা উল্লেখ করছি। সেই সময় শাহবাগের সময় কোরআন হাদিস নিয়ে অনেক বিদ্রুপ হচ্ছে, ঠাট্টা তামাশা হচ্ছে। সে সময় একটা চিঠি লেখা হয়েছিল। সেই চিঠিটা নিয়ে যখন আমরা গেলাম, তিনি বললেন কোরআনের একটা আয়াত, তোবার একটা সূরা তোবার একটা আয়াত তোমরা যোগ করতে পারো না? কুল আবিল্লাহি ওয়া বিআয়াতিহি ওয়া বিরাসূলিহি ইস্তাহজিউন। এখানে তোমরা কি আল্লাহর আয়াত, আল্লাহকে নিয়ে, আল্লাহ রাসূলকে নিয়ে, আল্লাহর আয়াত নিয়ে তোমরা ঠাট্টা মশকরা করছো? তো এটার জন্য তো যদি তোমরা করো তাহলে তোমাদের অবস্থান হবে জাহান্নামে। এই জিনিসটা আমাদেরকে খুব সতর্কভাবে নিতে হবে। কোরআন হাদিসের ভুল ব্যাখ্যা, কোরআন হাদিসের এরকম অবমাননাকর কিছু বিষয়, এগুলো আমাদের কোনোভাবে করা যাবে না। এটার ব্যাপারে আপনার দৃষ্টি আকর্ষণ করছি মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য। আমার মনে আলমগীর মাহমুদুল্লাহ ফরিদ একজন পুরনো সংসদ সদস্য। আমার মনে হয় না যে কোরআন হাদিস নিয়ে তিনি কোনো ব্যঙ্গাত্মক কমেন্ট করতে পারেন। তারপরেও আমরা পরীক্ষা করে দেখব, যদি কোনো ভুল ধরনের ব্যাখ্যা দেওয়া হয় কোরআন হাদিসের, সেটা এক্সপান্সড হবে। এবং কোরআন হাদিসের ভুল ব্যাখ্যা, বাংলাদেশ একটি মুসলিম প্রধান দেশ, এদেশে কখনোই গ্রহণযোগ্য হবে না। স্পিকার, আমি বিতর্কে যাব না, কিন্তু একটা ভুল মেসেজ যাবে। বিরোধী দলের পক্ষ থেকে যখন একটা অভিযোগ আকারে বা যে কোনো আকারে বলা হোক যে আমাদের একজন মাননীয় সংসদ সদস্য কোরআনের আয়াতে ভুল ব্যাখ্যা দিয়েছে, আমি প্রথমে বলি আলমগীর মোহাম্মদ মাহফুজুল্লাহ ফরিদ একজন মৌলানা, মাদ্রাসা পাশ, দাখিল আমার পাশে ছিল। তিনি অন্তত এই উদ্দেশ্যটা বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যেটা উনি বলেছেন সেটা প্রাসঙ্গক্রমে বলেছে। আমরা যদি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করি, আল্লাহ আমাদেরকে আরো বাড়িয়ে দেয়। যদি শুকরিয়া আদায় না করি, লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, আল্লাহ আযাব বাড়িয়ে দিতে পারে। এখন এটা পলিটিক্যালি কেন বক্তব্য হবে, এটা দিয়ে কেন পয়েন্ট অফ অর্ডারে বাড়ানো হবে? এটা ঠিক হয় না মাননীয় স্পিকার। তিনি বলেছেন, সৎ উদ্দেশ্যেই বলেছেন, এবং আমরা যেন আল্লাহর শুকর গুজার করি। এইটাকে পলিটিক্যালি আমার মনে হয় মিস ইন্টারপ্রিট করা ঠিক হবে না মাননীয় স্পিকার। আমরা এই 92% মুসলিম দেশে, জনসংখ্যার দেশে, আমাদের এই মহান জাতীয় সংসদে কোন সংসদ সদস্যের বক্তব্য যদি ভুলক্রমেও ইসলামের প্রতি অবমাননা যদি মূলক হয়, এটা আমরা নিন্দা করব, কিন্তু এইভাবে পলিটিক্যালি ইউজ করা ঠিক হবে না মাননীয় স্পিকার। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্যবৃন্দ। আমি তো বললাম যে আলমগীর মোহাম্মদ মাহফুজুল্লাহ ফরিদ তিনি কোনো ব্যঙ্গাত্মক কথা এখানে বলবেন না। তিনি একজন প্রবীণ সংসদ সদস্য। তারপরেও তিনি যে মাদ্রাসার ছাত্র সেটাও বলা হলো। আপনারা নিশ্চয়ই হয়তো ওনাদের চেয়ে বেশি জানেন, অনেক আলেম ওলামা আপনাদের মধ্যে থাকতে পারে। এটা নিয়ে বিতর্ক এটা চাই না। আমরা সবাই মুসলমান, এখানে অধিকাংশই মুসলমান, এই দেশটারও 92% মানুষ মুসলমান। সুতরাং এগুলো নিয়ে সংসদে কোনো রকম বিরূপ আলোচনা হোক, এসব স্পর্শকাতর বিষয়, এটা তো চাই না। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী যেহেতু দাঁড়িয়েছেন এবং তিনি কথা বলেছেন, তার কথাকে যাতে লাইন মতো হয় সেজন্য তিনি নেওয়ার চেষ্টা করেছেন।
এই আয়াতটা যে নাজিল হয়েছে, কেন নাজিল হয়েছে? এই আয়াতটা নাজিল হওয়ার প্রেক্ষাপট হচ্ছে আল্লাহ তাআলা তার অগণিত নিয়ামত এই পৃথিবীতে রেখেছেন। তিনি বলেছেন আইন তাউদ্দু নিয়ামাতাল্লাহ লা তুহসুহা, তোমরা যদি আল্লাহর নিয়ামতকে গুনতে চাও তাহলে গুণে শেষ করতে পারবে। যারা আল্লাহর এই দুনিয়ায় আল্লাহর নিয়ামত ভোগ করছে, আমি কথা বলছি যে আল্লাহ আমাকে একটা নিয়ামত দিয়েছেন, অতএব আমার মুখ দিয়ে আল্লাহর বিরুদ্ধে কোনো কথা আমি বলতে পারি না। আমাকে যে শক্তি আল্লাহ দিয়েছেন, এই শক্তি দিয়ে আল্লাহর বিধিবিধানের পক্ষে আমাকে কথা বলতে হবে। ধন্যবাদ। মানুষ শেষ করি, 1 মিনিট শেষ হবে। আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী উনি এটা নিয়ে গেছেন মানে দলীয় একটা, এই যে বাজেট বক্তৃতা, বাজেটটা খুব ভালো হয়েছে, অতএব বিরোধী দলকে বাজেটের প্রশংসা করতে হবে। এইটা যদি প্রশংসা না করে তারপর আজাব আসবে, এই দিকে নিয়ে গেছিল উনি। এই কথাটা মোটেও সঠিক না। আমি বলতে চাই যেটা ধন্যবাদ। কথা এটাই হয়েছে মাননীয় স্পিকার, আমার মনে হয় আপনি যদি প্রয়োজন মনে করেন একজন আলিমের কাছে যে বলবেন, কোনো মানুষের অবদানের কথা এখানে বলা হয়নি। ধন্যবাদ। যে